নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি হিন্দুদের নবীর নাম কি, কি বলবেন? এত মুসলমান, এখন বলবেন যে হিন্দুদের আবার নবী কে? আরে হিন্দুদের নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখ, জৈন, আদিবাসী, দালিত থেকে নিয়ে পৃথিবীর জমিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক মুহাম্মদকে নবী বানিয়ে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলি আল্লাহর নবীকে, এতক্ষণ তো বললেন মানুষের নবী, জিনের নবী, হিন্দু নবী, খ্রিস্টানের নবী, জৈনর নবী। যদি বলি আল্লাহর নবী কে? কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানব, মুহাম্মদ শুধু আমারই যে রসুল তাই নয়, তোমাদেরও রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওগো আমার নবী, ইতিপূর্বে আমি আল্লাহ অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছি। আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী এসেছে। আমার আল্লাহ পাক কোন নবীকে দুনিয়ার জমিনে কোন শহরের ওপর নবী বানাচ্ছেন, কোন নবীকে আমার আল্লাহ কোন কাফিলার ওপর নবী বানাচ্ছেন, কোন নবীকে আমার আল্লাহ কোন বংশের ওপর নবী বানাচ্ছেন। আমার আল্লাহ পাক কোন নবীকে কোন আপনার গোত্রের ওপর নবী বানায়। আমার আল্লাহ বলে, ওগো আমার নবী শুনে রেখে দিন, পৃথিবীতে আপনাকে কোন গোত্র, বংশ, জাতি, শহরের প্রতি নবী বানাই না। এক কথায় আমার যত সৃষ্টি আছে সকলের তরে আপনাকে আমি আল্লাহ নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এ আমার নবী, এক কথায় পৃথিবীতে যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ মুহাম্মদকে নবী বানালেন। আল্লাহর নবী যে আপনার সকলের তরে নবী, এই কথাটা কোরআনে বারবার বলতে চেয়েছে। কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলছে, এ আমার নবী, পৃথিবীর জমিনে আপনাকে আমি আল্লাহ পাক সকল জাতির জন্য রহমত করেছি। যেমন আপনি মুসলমানের জন্য রহমত, অনুরূপ হিন্দুর জন্য রহমত, অনুরূপ খ্রিস্টানের জন্য রহমত। এক কথায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ বলছে, মুহাম্মদ আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। বোঝা গেল আমার নবী শুধু মুসলমানের পরে রহমত এটা নয়, আমার নবী সকল সৃষ্টির পরই হচ্ছে রহমত। সকল সৃষ্টির জন্য আল্লাহ পাক এ নবীকে রহমত বানাচ্ছে। নবীর জীবনী শুনেছেন না শুনেননি? এ আগে দুই বক্তা করেনি সিরাতের আলোচনা, নবীর জীবনীমূলক আলোচনা। একজন বক্তাকে গোড়াতে দিয়েছিলেন আর একজন বক্তাকে মাঝে দিয়েছিলেন। শুনলাম হালিমার বাড়ি পর্যন্ত হয়েছে। হ্যাঁ, নবীর জীবনী পৃথিবীতে মোটামুটি ভাবে ৩,০০০-এর অধিক ভাষাতে অনুদিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ৩,০০০-এরও বেশি ভাষা, বাংলা, উর্দু, হিন্দি, সেমেটিক, আমারি, এমন করে আপনার ইথিওপিয়, আরবি, ফার্সি, হিব্রু, এক কথায় পৃথিবীতে ৪,০০০-এর অধিক কিছু ভাষা। সব ভাষাতেই আমার নবীর জীবনী পাওয়া যায়। জোরে বলবেন না? সব ভাষাতে আছে। এখন এই নবীজির জীবনী সবচেয়ে উত্তমতম ঘটনা হচ্ছে নবীজির জীবনী। এখন আল্লাহ পাক এই নবীকে নিয়ে আমাদেরকে যতটুকু আলোচনা করিয়ে নেবেন অতটুকুই বলবো। সমগ্র পৃথিবীর গাছের ডালগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আমার নবীজির জীবনী শেষ হবে না। কারণ আমার আল্লাহ বলছে, রাফা'না লাকা যিকরাক, এ আমার হাবিব আপনার শান শওকত মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমার মতো আলেম এর জীবনী শেষ করা সম্ভব নয়। তবে একটা অ্যাঙ্গেল থেকে কিছু কথা বোঝানোর চেষ্টা করব, একটা অ্যাঙ্গেল থেকে। তো নবীজির জীবনী শুনলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি হয়েছে শুনেছেন?
নূর দিয়ে। নবীজি নূর দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, নবীজির নাম কটা শুনেছেন? আসমানি নাম কি নবীজির? নবীজির আসমানি নাম কি? আহমাদ। কি নাম? আহমাদ। জমিনী নাম মোহাম্মদ। দুটি শব্দ কোরআনে আছে, আছে না নাই? দুটি শব্দ বেদে আছে, ভবিষ্য পুরাণে আছে, মহাভারতে আছে, জান্দে বাস্তাতে আছে, গীতাতে আছে, সাহেবে আছে, এমন করে পৃথিবীর বিভিন্ন বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত কিতাবে এ দুটি নাম পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহর নাম জাতি কটা? একটা। আল্লাহর নাম জাতি কটা? একটা। কি নামটা? আল্লাহ। নামটা কি? আল্লাহ। এই নামটা বেদে একটা মন্ত্রেতে আছে 5 বার। কবার? বেদে একটা মন্ত্রেতে 5 বার আছে। বাদ বাকি আল্লাহকে কত নামে ডাকা হয়েছে ইনশাল্লাহ আমি পরস্পর মন্ত্রগুলো এনে ওটা বুঝিয়ে দেব। তবে পুরা বেদের মধ্যে আল্লাহ শব্দটা একটা মন্ত্রেতে ডাইরেক্ট 5 বার একদম প্রকাশ্যভাবে বর্ণনা করা হয়েছে। শুনতে মন চাই না? চাই না? যে কোথায় বললো পুরা বেদে একটা মন্ত্রেতে আল্লাহ নাম, কিন্তু আল্লাহর আরো কত নাম বেদে আছে এগুলোও জানতে ইচ্ছা করে। দেখেন আমাদের নবীর পূর্বে যে নবী এসেছিল এ নবীর নাম কি? ঈসা নবী। কি নবী? ইনার উপর একটা আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবটার নাম কি? ইনজিল শরীফ। কিতাবের নাম ইনজিল শরীফ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি বসে আছেন একটা হাওয়ারি গোত্র বলে একটা গোত্র, মানে তিনাকে সাহায্যকারী একটা গোত্র। আসার পরে নবী ঈসাকে বলছে, এ আল্লাহ নবী ঈসা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে, আপনার উপরে একটা আসমানি কিতাব নাজিল করেছে। এ নবী ঈসা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এ আমার সম্প্রদায় বলো কি কথা জিজ্ঞাসা করবে? ঈসা নবী বলে, এ আমার সম্প্রদায় বলো কি কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে? ঈসা নবীকে তারা বলল, নবী ঈসা, পৃথিবীর জমিনে আপনি শেষ নবী নাকি আপনার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে? ঈসা নবী বলল, আমার সম্প্রদায় শোনো, আমার পরে এই ধরাতে আমার আল্লাহ পাক একজনকে নবী বানিয়ে পাঠাবে। এই নবীর নাম কি হবে? ঈসা নবী বলল, শোনো গো, আমার পরে যিনি নবী হয়ে দুনিয়াতে আসবে তিনি ডাইরেক্ট আজ থেকে মোটামুটি ভাবে আপনার 2500 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে যে কথাটা বলেছিলেন আল্লাহ পাকের কোরআনে এইভাবে রয়েছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। অতএব ঈসা নবী বলল, শুনে রেখে দাও, অতএব পৃথিবীর জমিনে আমি নবী ঈসা, আমার পরে পৃথিবীতে একজন নবী আসবে, এই নবীটার নাম হবে আহমদ। কারণ এই আহমদ নামে আমার আল্লাহ পাক আমার নবীকে খ্যাত করেছেন। ঈসা নবী বলল, আমার পরে পৃথিবীর জমিনে যে নবীটা আসবে এই নবীটার নাম হবে আহমদ। তিনি বললেন, এ আমার গোত্র শোনো, আমি নবী ঈসা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি অতদিন পর্যন্ত তবে ওই আহমদের অনুসরণ করব, ওই আহমদকে মানব, ওই আহমদকে জানব। কারণ ওই নবী সমস্ত নবীদের নবী হয়ে দুনিয়ার জমিনে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সনাতন ধর্মে বেদের মধ্যে বলল, শোন এ পৃথিবীর মুমিন মুসলমানেরা, অতএব পৃথিবীর জমিনে বেদে বলছে আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জগ্রব, আহমদ নামে পৃথিবীর জমিনে একজন ব্যক্তির আবির্ভাব হবে যাকে আল্লাহ পাক বড় জ্ঞান গরিমা দেওয়ার পরে এই জগতে পাঠাবে। কারণ আল্লাহ এত জ্ঞান তাকে দেবে যে তিনি সমগ্র পৃথিবীর টিচার হয়ে, মুআল্লিম হয়ে দুনিয়াতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আপনার আহমদ নামটি কোরআনে আছে, আহমদ নামটি বেদেও আছে। আহমদ নাম কোরআনও আছে, আহমদ নাম বেদেও আছে। কোরআনে আহমদ তো বেদে বলেছে আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জগ্রব। আহমদ নামে দুনিয়াতে একজন ব্যক্তির আবির্ভাব হবে, আর এই ব্যক্তিটা হবে বড় মহান
পণ্ডিত, যা রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আলা আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ পাক আমাকে সমগ্র পৃথিবীর টিচার করে এই জগতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, শুধু তাই নয়, আহমদ একটা নাম পেলাম কোরআনে এবং নাম পেলাম বেদে। এবার দেখেন তিনি আসবে কখন, তিনি আসবে কখন, এই কথাটা আজ থেকে 4000 বছর আগে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বলছে। কোন ধর্মের? নাম কি? গৌতম বুদ্ধ। নেপাল শহরে জন্ম নেয়। বাবার নাম হচ্ছে শুদ্ধোদন, মায়ের নাম ছিল আপনার মায়া দেবী। পৃথিবীর জমিনে তিনি আপনার বলল গো, এ আমার সম্প্রদায় শোনো গো, পৃথিবীর জমিনে আমি নতুন কোন বুদ্ধ নাই, আমি শেষ বুদ্ধ নাই, আমি লাস্ট বুদ্ধ নাই, আমার পরে দুনিয়ার জমিনে একজন বুদ্ধ আসবে। বলল আপনার প্রজারা, এ আমাদের বুদ্ধ, আপনার কি ব্রেন খারাপ হয়েছে? আপনার কি মগজ খারাপ হয়ে গেছে? আপনার কি ব্রেনে কোনো ত্রুটি হয়েছে? বুদ্ধ বলছে না গো গো, আমার ব্রেনে কোনো ত্রুটি হয়নি, আমার ব্রেন ঠিক আছে। বুদ্ধকে বলছে আমাদের বুদ্ধ এতদিন ধরে ধর্ম শিখালেন, কর্ম শিখালেন, মানুষের সেবা শিখালেন, ধর্মের রীতিনীতি শিখালেন, আর আজকে মৃত্যু সজ্জায় পড়েছেন, আপনি বলছেন আমি কোনো বুদ্ধ নাই, আমার পরে ধরাতে একজন বুদ্ধ আসবে, ওই বুদ্ধকে মানতে হবে। বলল আমাদের বুদ্ধ, নিশ্চয় আপনার ব্রেন খারাপ হয়েছে। গৌতম বলেছিলে আমার পূজারা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি গৌতম, আমার ব্রেন খারাপ হয়ে যায়নি। অতএব আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আসমানি অনেকগুলো কিতাব আমি পড়ে দেখেছি, আসমানি অনেকগুলো কিতাব পড়েছি। এ আমার পূজারা শোনো, তবে ওই আসমানি কিতাবের মধ্যে আমি একজন বুদ্ধের পরিচয় পেয়েছি, যে বুদ্ধটার নাম হবে 4 অক্ষরের নাম। অতএব পৃথিবীর জমিনে তিনি আবির্ভাব হবে। এ আমার পূজারা শোনো গো গো, যদি তোমরা তাকে পেয়ে যাও, তাকে বুদ্ধ বলে মেনে নেবে। আর আমি গৌতম, আমার জায়গাতে কোনো বুদ্ধকে আমি নিয়োগ দিতে পারলাম না। পূজারা বলছে তার নামটা ক্লিয়ার করে বলবেন। গৌতম আজ থেকে 4000 বছর আগে বলল, শোনো আমার সম্প্রদায়, আমার পরে যে বুদ্ধটা দুনিয়ার জমিনে আসবে, এই নাম হবে 4 অক্ষরের, যে নামটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল এই মুহাম্মদকে তোমরা মেনে নেবে, যদি মুহাম্মদকে মেনে নিতে পারো, তোমাদের দুটি জগৎ কল্যাণ হবে, এই জগৎ কল্যাণ হবে, পরের জগৎ কল্যাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, এই কারণে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি নাম বললাম? আমাদের কিতাবের নাম কি? আর নাম বললাম আমি কি? পুরাণ। আমাদের কিতাব হচ্ছে আল কুরআন, আর ওদের হচ্ছে ভবিষ্য পুরাণ। একটুখানি ক দিয়ে আর প দিয়ে, কুরআন আর ওদের হচ্ছে পুরাণ। ভবিষ্য পুরাণের মধ্যে তাই তারা বলেছে, এত সিলিল্লন্তরে মিলোচ্চাচার্যন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসেজব মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলিচ্চ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মোর স্থল নিবাসিনে তীব্রারসুর নাসায় বহুমায়া প্রবর্তিনে। জোরে বলেন, বোঝা যায়নি? বল্লা দুনিয়ার মানব, মরুর প্রান্তরে একজন আবির্ভাব হবেন, মরুর প্রান্তরে একজন আসবে, জিনার চরিত্র হবে অতি উত্তম। জোরে বলেন, জিনার আখলাক হবে অতি উত্তম। মানুষ দলে 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 যাবার পরে তারা হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, শিক্ষ শাখা সম্ভাবিত। আর ওই নবীজি দলবল নিয়ে মক্কা শাসন করবে, তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছেন, জিনার নাম হচ্ছে মাহমদ। কি নাম? মোহাম্মদ বলুনি তো। ভবিষ্য প্রাণে মাহমদ শব্দটি আসছে, মাহমদ। এই শব্দটি বেদে আরো অন্য ভাষায় আছে, আমি আনবো পরে। প্রথমে ভবিষ্য পুরাণের শব্দ আছে মাহমদ, আর কোরআনে, আমাদের কোরআনের শব্দ কি আছে?
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছে মোহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, আর এই মোহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ আমি আল্লাহ পাক এই ধরাতে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাবো না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সৃষ্টির প্রথমে মোহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। যদি বলা যাবে না, ঘুম পাচ্ছে, পাই না, যাক। সৃষ্টির প্রথমে মোহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রাব্বানা। জোরে বলুন। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আশোক যতই তুফান আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকি পাঞ্জাতো নে পাতা আমার হবে গোছাতা। জোরে জোরে জোরে। পাকি পাঞ্জাতো নে পাতা আমার হবে গোছাতা। ফাতেমা থাকিবে পিছে আলী কহিবে কথা। হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। জোরে জোরে জোরে। আমার হাতটা খুব, ডান হাতটা খুব চলে বুঝলেন, কিন্তু বেদা আছে, বাধা আছে। কেন জানেন? আমাকে বলে দিয়েছে মৌলী সাহেব অনেকগুলো ডান দিকে ভিডিও হাত চলছে, হাত তুলবেন তো মুখটা দেখা যাবে না, কেন আমার আর ডান হাতটা বেশি চলে। তো যাই হোক দেখেন, হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলুন। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আশোক যতই তুফান আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي وروضة من رياض الجنة أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومبشرا برسول يأتي من بعدي اسمه أحمد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন নবীজির দিদার চান না নবীজির দিদার চাইতে হবে নবীটা কি আজকে শিখাবো কোরআন ও বেদ হাদিস এমন করে আপনার অন্য ধর্মীয় যাহা কিছু কিতাব তাতে আল্লাহ রসুল কি জিনিস এটা ইনশাআল্লাহ চিনানোর চেষ্টা করব। তো প্রথমে ইশক মোহাব্বত ভালোবাসা প্রেম নিয়ে জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ
এ আশাই রয়েছি আমি গুনহেগার ইয়া রাসূলাল্লাহ। যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই। আরে যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই। জানি যে তুমি রহমতে ভান্ডার ইয়া রাসূলাল্লাহ। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ। এ আশাই রয়েছি আমি গুনহেগার ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহুল লা শারীক। যে আল্লাহ পাক বড় ভালোবেসে প্রেম করে মহাব্বত করে আজকে এই সভাতে এখনো রাত্রির ঘুমকে হারাম করে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর পরিবেশে বসিয়ে রেখেছেন। যে আল্লাহ পাক হায়াত দাতা রিজিক দাতা পালনকর্তা ভূপতি বিশ্ব পালক অল পৃথিবীর মধ্য স্থলে খাদ্যের সমাল বন্টনকারী, সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী আরবি হাশমি কুরাইশি মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কি সরকার সৈয়দ আবরার ওয়াকিয়ার, যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জমিন ও আসমান মানব দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। যিনি হচ্ছেন হাবিবে কিবরিয়া বেকসুকে কাস বেবাসুকে বাস বেচারাকে চারা গরিবুকে হামে আতামাকে ওয়ালি সাফিউল মাজনবিন রাহমাতাল্লিল আলামিন হুজুর তাজদারে মদিনা রাহাতে কলবো সিনা ফাইজে গঞ্জিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আমার ওয়াজ শোনার আগে সকলকে একটা রিকোয়েস্ট করি, কি জানেন? ব্রেন চাঙ্গা রাখতে হবে, মন জাগৃত রাখতে হবে, মন ও ব্রেন একাত্রিত রাখতে হবে, হ্যাঁ না? নতবা আপনি ঢুলবেন ঢুলবেন ঢুলবেন, কখন যাব বাড়ি যাব, কখন যাব বাড়ি যাব, তাহলে তো ওয়াজ ধরা যাবে। মনোযোগ দেবেন একদম আমার ওয়াজের দিকে, নতবা কথাগুলো ক্যাচ করতে পারবেন না। একদম ব্রেন চাঙ্গা। দ্বিতীয় নাম্বার, মন ও ব্রেন একাত্রিত করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতেন, নবীজি এই কথাটাই বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবীকে বলছে, এ মাজ, সাহাবী বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন। নবী আবার বলছে মাজ, সাহাবী বলছে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন। একই জায়গাতে নবী বলছে মাজ, তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি দেখলাম তোমার ব্রেন মন একাত্রিত আছে কি নাই। কারণ আমি নবী যা বলবো তুমি সেটা স্মৃতিগোচর করতে পারবে কি পারবে না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ট্রাই করছেন, যে সে আমার কথাগুলো উপলব্ধি করতে পারবে কি পারবে না, ধরে রাখতে পারবে কি পারবে না। তাই প্রথম বার্তাটা দিলাম যে আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন কি না, এই কারণে আপনাকে বলবো চাঙ্গা থাকবেন, ব্রেন মন একাত্রিত রাখবেন, নিশ্চয়ই কথাগুলো উপলব্ধি করা যাবে। আর যদি মনে করেন না করব না, উপলব্ধি করা যাবে না।
প্রথম নাম্বারে একটা কথা জিজ্ঞাসা করি, বলুন তো আমাদের